হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠে এদিকে বাইরে প্রচুর রোদ আর পরিবেশটা একদম চকচক করছিল। দেখে মনটা ভালো হয়ে গেল। ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর। আকাশটা দেখতে বেশ ভালো লাগতেছিল। তারপরে চলে আসলাম সকালে হালকা কিছু নাস্তা করার জন্য। আর আজকে আমি সকালে নাস্তা করব ডিম, তারপরে খেজুর ছিল আর কেক। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম বিছানা গোছানোর জন্য। বিছানা অগোছালো থাকলে আমার একটুও ভালো লাগে না। সব কিছু ঝেড়ে আমি সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বালিশগুলো ঠিক করে তারপরে আমি বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। এখন সব কাজ শেষ করে তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি ব্যাগগুলো রয়েছে। গতকালকে আমরা মাসের বাজার করে এনেছিলাম, তো এগুলা এভাবেই রেখে দিয়েছিলাম, নামানো হয় নাই। ভালো লাগতেছিল না দেখে এগুলো এভাবেই রেখে দিয়েছি। তো এখন এগুলো আমি লিস্ট দেখে দেখে আমি সব কিছু মিলিয়ে নিচ্ছিলাম এবং দেখতেছিলাম বাজারগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। যেগুলো লিখেছিলাম লিস্টে সেগুলো সব কিছুই আছে কিনা একটা একটা করে নামিয়ে নামিয়ে আমি সবগুলোই দেখে নিচ্ছিলাম। তারপরে আমি বাজারগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব। সব কিছু গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। আমার সব কিছু একটু গুছিয়ে রাখতে বেশি ভালো লাগে। ছোটোবেলা থেকে আমি একটু গোছানো প্রকৃতির, অগোছালো আমার একটুও ভালো লাগে না। যাই হোক, সব বাজার আমি নামিয়ে নিয়েছি, তারপরে এগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। তারপরে চলে আসলাম দুপুরে সিম্পল কিছু রান্নাবান্না করব। একটু ভাজি আর মাছ রান্না করব। এইটুকুই আজকে রান্নাবান্না করব। দুপুরে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না। যাই হোক, প্রথমে আমি ভাজিটা বসিয়ে দেব। দুটো চুলাই রান্না আমি করব যেন রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। একটা চুলায় আমি ভাজি বসিয়ে দিয়েছি আর অন্য চুলাতে আমি মাছটা রান্না করে নেব। ভাজিটা আমি একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ভাজি বেশি নাড়াচাড়া করতে হয় না, যার কারণে আরেকটা চুলাতে মাছ রান্না করতে পারবো। আর আজকে আমি দু রকমের দুটো মাছ রান্না করব একসাথে। এরকম আমি আগে কখনো রান্না করি নাই, ফার্স্ট টাইম রান্না করতেছি। আপনারা যদি এভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি মাছগুলো একটু হালকাভাবে মশলা মাখিয়ে ভেজে নিচ্ছি। এই তো, তারপরে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি সবজিগুলো হালকা একটু কষিয়ে নেব। তারপরে পানি দিয়ে আমি মাছগুলোও দিয়ে দেব। আজকের মাছগুলো খেতে কেমন হবে আমি জানি না, কারণ আমি আগে কখনো এইভাবে রান্না করি নাই। দেখা যাক তো কেমন হয়, নতুনভাবে একটু রান্না করলাম। সব সময় তো একইভাবে রান্না করা হয়, আজকে একটু ভিন্ন স্টাইলে রান্না করলাম। এই তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, মাছ রান্নাও শেষ আর ভাজিটাও হয়ে গেছে। তারপরে আমি রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে গোসল করে জোহরের নামাজটাও পড়ে ফেললাম। নামাজটা তো অবশ্যই পড়তে হবে, সময় মতো নামাজটাও পড়ে নিলাম। এরপরে চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য। আর আজকে সিম্পল খাবার দাবার দিয়ে লাঞ্চ করব। আজকে লাঞ্চ করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।